হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। অনেকদিন পর আজকে আপনাদের সাথে লং একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। সো প্রতিদিন আমার প্রোডাক্টিভ মর্নিং রুটিন ঠিক কেমন থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে ঠিক 8:08 বাজে উঠে পড়লাম। আর তারপর উঠে আগে আমি যেটা লাস্ট ভ্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি চুলটা আগে ঠিক করি, তারপর বাকি সব কাজ করি। সো চুলটাকে বেঁধে নিলাম, তারপর একটু ভাবলাম জানালাটা দিয়ে দেখি প্রকৃতিটা, কারণ এটা আমার কাজ। এখন অনেকেই মনে হতে পারেন যে হয়তো আমি ব্লগের জন্যই বলি, বাট না, আমি একটু গ্রিন গ্রিন জিনিসগুলো আমার একটু দেখতে হয় ঘুম থেকে উঠে, আমার ভালো লাগে এবং আপনারাও ট্রাই করে দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে। সো তারপরে আমি সোজা চলে এসেছি ওয়াশরুমে। তারপর আমি একটু মুখটা ধুয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। সো আমি সবসময় একটু পছন্দ করি নিজের কাজগুলো নিজে করার এবং ঘরটাকে একটু ক্লিন রাখার। প্রতিদিনই আমি টুকটাক করে ক্লিন করতেই থাকি, এটা অনেকবারই আপনাদেরকে বলেছি, এবং প্রত্যেক সপ্তাহেই আমার ডিপ ক্লিনিং চলতেই থাকে। তো সেরকমই সকালবেলা আমি প্রথমে আগে পুরো ঘরটাকে একটু ক্লিন করে নিই, গুছিয়ে নিই, যেন সারাদিন রিফ্রেশিং লাগে। যেহেতু ট্রিপ আছে বাসায় এবং বাচ্চা থাকলে বাসা আসলে সেরকমভাবে গুছিয়ে রাখা যায় না, তারপর আমি চেষ্টা করি যে যতটুকু হাতের নাগালের বাইরে সব কিছু রেখে ক্লিন করে রাখা যায় সেটা আগে আমি কমপ্লিট করি। সো এখানে এই ব্ল্যাঙ্কেটগুলোকে আমি চেয়ারের উপরে রেখে দিলাম। আমি আর আমার বোন যেটা গায়ে দিই আর কি, সেটাকে অলরেডি আমি রেখে দিয়েছি চেয়ারের উপরে। আজকে বেড ক্লিনিং করে ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিব, কারণ আজকে অনেক ভালো রোদ উঠেছে। আর তাছাড়াও সামারেও যদি আমরা কাঁথাগুলো ইউজ করি, যেদিন ভালো রোদ উঠে, ভালো করে রোদ লাগে, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন তো রোদ লাগিয়েই নেই। আর ব্ল্যাঙ্কেটগুলো সেম, যেমনটা বলেছিলাম যে আমাদের বাসায় আসলে সেরকমভাবে ঠান্ডা লাগে না, পুরো উইন্টারই আমরা এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে চালিয়ে দিই একদম প্রত্যেক বছর। আমাদের ল্যাব বলেন, ওইটা বলেন, যেটাই বলেন না কেন, সব কিছু আছে, কিন্তু প্রায় আজকে 10-12 বছরের উপরে হবে যেগুলোকে এখনও পর্যন্ত ইউজই করা হচ্ছে না। ওগুলো বানানোর পর 2-1 বার হয়তো ইউজ করা হয়েছে, তারপরে থেকে ওগুলো যেভাবে গুছিয়ে রাখা হয়েছে সেভাবে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, সেগুলো ইউজ করার মতো আসলে আর কোনো সুযোগই আসেনি। সো যাই হোক, তারপরে ছাদে এসে আমি ব্ল্যাঙ্কেটগুলোকে ছড়িয়ে দিলাম, এখান দিয়ে ব্যাড ক্লিন করে নিলাম। আর আমার বোন অলরেডি ব্রেকফাস্ট তৈরি করছে। আজকে সকালবেলা আমরা ভেবেছি পাউরুটি ডিম দিয়ে ভাজি খাবো, টোস্টও বলে অনেকে। যাই হোক, আমি অত পশ না, সেজন্য টোস্ট বললাম না। তো এখানে এসে দেখি যে আমার ছেলে, আমি তো একদম, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমার ছেলে এখন প্রত্যেকটা মোবাইলের পাসওয়ার্ড সে জানে, প্রত্যেকটা মোবাইলের পাসওয়ার্ড সে মনে রাখে ইন্ডিভিজুয়াল। তার দাদুর, দিদার, আমার বোনের সবার পাসওয়ার্ড তার মনে আছে, প্যাটার্নগুলোও মনে আছে, নাম্বারগুলোও মনে আছে। আমার আর কিছু বলার নেই, মোবাইল লুকিয়ে রেখেই বা কী করবো, সে খুঁজে বের করে ফেলে। এবং এখন সে এত বেশি চালাক হয়েছে যে চেয়ার টেবিল যা আছে সব টেনে বের করে খুঁজে সে মোবাইল বের করেই ফেলে। সো আমার তো মাথায় আকাশ ভেঙে পড়বেই, স্বাভাবিক যে সে মোবাইলটা পেয়ে গিয়েছে এবং এসে দেখছি টিপছে। সো মাঝখানে ওর এত বাজে অভ্যাস হয়ে গিয়েছিল মোবাইলটা, লাস্ট 2 মাস আগে আপনারা অনেকেই ব্লগে দেখেছেন, সারাক্ষণ মোবাইলই করতো। সো এখন ওই অভ্যাসটাও চেঞ্জ হয়েছে। তো মাঝে মাঝে এরকম করলে আমি আর তেমন কিছু একটা বলি না, কারণ অনেক বেশি টাইট দিতে গেলে বাচ্চারা আবার একদম লুজ হয়ে যায়, হাতের নাগালের বাইরে চলে যায়। সো এখানে এসে দেখি যে আমার বোন অলরেডি ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছে। তো আমার বোন বলছিল যে তুই চাটা বানিয়ে নে, কারণ তুই চাটা ভালো হয়। তো ও মাঝখান দিয়ে একদমই চা খেত না, এখন ও আবার চা খাওয়া শুরু করেছে। আমি এবং আমার মা ওকে বকা দিই যে তুই আবার কেন চা খাওয়া শুরু করেছিস, কারণ চা খাওয়ার কারণেই ওর গ্যাস্ট্রিকের প্রবলেমটা হওয়ার পর থেকে ওর খাওয়া দাওয়ার রুচি কমে গিয়েছিল আর কি। সো যাই হোক, তারপরও চাটা বানিয়েছি যেহেতু খাবে বলছিল, আর বেশি কথা বললে দেখা যাবে যে আবার মন খারাপ করে ফেলবে। তো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিলাম, তারপর ব্রেকফাস্টটা করে নেব। আর আজকে অনেক কাপড় চোপড় ধোয়ার আছে, মোটামুটি অনেক বলতে ট্রিপের কাপড় চোপড়ই বেশি, কারণ আমরা রেগুলার যা পরি সেগুলো রেগুলারই ধুয়ে ফেলি, কিন্তু ট্রিপের ক্ষেত্রে সেরকমটা হয় না, সারাদিন ভিজিয়ে ফেলে নয়তো নোংরা করে ফেলে। সো ওর অনেক কাপড় চোপড় জমে যায়। তো সেরকমই ভাবলাম এগুলো আজকে আমি একটু ধুয়ে দিব। আর আমরা পাউরুটি খেতে দেখে আমাদেরকে সে একটা শুকনো পাউরুটি নিয়ে নিয়েছে, তাও আবার প্রথম পিস আর শেষ পিস যেটা থাকে, খুব হার্ড যে পাউরুটিটা থাকে সেইটাই নিয়েছে। যাই হোক, তারপরে ব্রেকফাস্ট করে আমি, মা এবং সাত্বিকা বসে বসে গল্প করছিলাম চা খেতে খেতে।
তো আমার ছেলে তারপর বায়না ধরলো যে ছাদে আসবে, তো সেই জন্য আর তেমন কিছু আমরা বলিনি। ও যেখানে খেলতে চায় যখন বা ছাদে যেতে চায় বা অন্যান্য যা কাজ করতে চায় আমরা কোনোভাবেই কোনো কিছুতে বাধা দিই না, কারণ বাচ্চা সারাক্ষণই হচ্ছে ছটপট করবে, সেটাই স্বাভাবিক। যদি সেগুলো করতে না দিই তখনই হচ্ছে বাচ্চারা আসলে ডিভাইস বা ইলেকট্রনিক গ্যাজেটের সাথে বেশি এঙ্গেজড হয়ে যায়। তো ও এখন হচ্ছে জানে যে মা ব্লগিং করে, মিমি ব্লগিং করে। তো আমাকে বলছিল মাম্মি ফোন মোবাইল দেওয়ার জন্য, এই যে দেখেন মোবাইল নিয়ে চলে গিয়েছে, ও ব্লগ করবে সেই জন্য। যে এখানে গিয়ে এসে নিজে নিজে বলছিল কি যেন ফুল ফুল পাতা পাতা এগুলো বলে হচ্ছে ব্লগ করছিল। সো এই আর কি, এগুলো চলতেই থাকে আসলে। এই যে দেখেন মারাত্মক দারুণ ভিডিও করেছে আমার ছেলে, আমার পাগুলোও দেখা যাচ্ছে। তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার। তো এই ছিল আর কি আমার ছেলের মারাত্মক দারুণ ব্লগিং স্টাইল। সো তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম, চুপকে বাসায় নিয়ে হচ্ছে স্নান করিয়ে দিয়েছিলাম এবং তারপর হচ্ছে কাপড় চোপড় ধুয়ে আমি ছাদে ছড়িয়ে দিলাম। সো প্রোডাক্টিভ ডে, এবং আমি নিজেকে ব্যস্ত রাখতে অনেক বেশি পছন্দ করি। অলরেডি আপনারা অনেকেই জানেন যে আমার ফ্রেন্ডের বিয়ে, এবং আমরা সেটার প্রিপারেশন আস্তে ধীরে নেওয়া শুরু করছি। ভীষণ দারুণ এনজয় করব সেরকমই আমাদের চিন্তাধারা আছে। তো সেজন্য হচ্ছে শপিংয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ বিয়ে যে বউ তার তো ভীষণ শপিং থাকেই, প্লাস হচ্ছে তার আশেপাশের মানুষদেরও অনেক শপিং থাকে। তো সেরকমই আজকে জাস্ট ভেবেছিলাম যে আমরা দেখার জন্য বের হব, কিন্তু দেখতে গিয়ে হচ্ছে একদম আমাদের কেনাকাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সো এই তো আজকের ব্লগে এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শপিং ব্লগ থাকছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবং লাইভে। টিল দেন টাটা।